আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ঈমানদারদের থেকে ডাক দিয়ে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। রব্বুল আলামিন বলেন, যদি কোন জনপদের অধিবাসী, কোন গ্রামের অধিবাসী, কোন এলাকার অধিবাসী তারা দুইটা গুণ অর্জন করতে পারে, এক নাম্বার গুণ হলো ইমানের গুণ, দুই নাম্বার গুণ হলো তাকওয়ার গুণ, খোদাভীতির গুণ, আল্লাহর ভয় আর ইমান হাসিল করতে পারে, রব্বুল আলামিন ওয়াদা করেছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, অবশ্যই ওই জনপদের অধিবাসীদের এই দুইটা আমল থাকলে আসমান জমিনের যত বরকতের দরজা আছে আমি আল্লাহ সমস্ত দরজাগুলোকে ওই জনপদের অধিবাসীদের জন্য উন্মোচন করে দিব, খুলে দিব। জনপদের অধিবাসীরা যদি দুইটি গুণ অর্জন করতে পারে, কয়টা গুণ? দুইটা গুণ। এক নাম্বার গুণ ইমানের গুণ, দুই নাম্বার গুণ তাকওয়ার গুণ। এই দুই গুণ যদি পরিপূর্ণভাবে অর্জন করতে পারে, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ ফাতাহনা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ খুলে দিব, উন্মোচন করে দিব, আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমানের জমিনের বরকতের যত দরজা আছে সব দরজাগুলো খুলে দিব। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أولانا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال تعالى: ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات. وقال النبي صلى الله تعالى عليه وسلم: اللهم بارك لأمتي في بكورها، أو كما قال النبي عليه الصلاة والسلام.
آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين فسبحان الله رب العرش الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محبة الشت الدرود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله কারণ্যপুর ঐতিহ্যবাহী বাইতুল ফালাহ কেন্দ্রীয় জামি মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মনসুর আহমদ সাহেব দামাত বরকাতুহুম, সভাপতি ইমাম কল্যাণ পরিষদ ফরিদপুর, ইমাম ও খতিব পাওয়ার ও আবদা জামি মসজিদ গোয়ালচমর ফরিদপুর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ইমরান হুসাইন ফরাইজি, মুহাদ্দিস, বাহাদুরপুর মাদ্রাসা, শিবচর মাদারীপুর। এছাড়াও উপস্থিত জাতির বিবেক, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, ছোট ছোট বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহতি আজিমুশান মাহফিলে আসার বসার তৌফিক যে দান করেছেন, এমন সুন্দর এক পরিবেশ আল্লাহ তাআলা এই শীতের মৌসুমেও জান্নাতে যাওয়ার পাথেয় হাসিলের একটা মাধ্যম আমাদের সামনে সহজে আসানির সাথে বের করে দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কুরআনুল কারীমের সূরা আলে ইমরান থেকে একটি আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিস পেশ করেছি। এর আলোকে নির্ধারিত সময়ের মধ্যে কিছু আলোচনা করার ইচ্ছা রাখি। আল্লাহ তাআলা এই কথাগুলো থেকে আমাকেও, যারা হাজির হয়েছেন তাদেরকেও, যারা আসেননি আসবেন তাদেরকেও, যারা এখনো আসার কোনো ইরাদা করেননি তাদেরকেও, যারা পর্দার আড়ালে ঘরে বসে আছেন তাদেরকেও আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার পূর্বে সেই রব্বুল আলামিনের দরবারে আমি লাখো করোড় শুকর আদায় করতেছি যে রব্বুল আলামিন আমি গুনাহগারকে আপনাদের সামনে এক বছর পর বসার মতো তৌফিক দান করেছেন, যেই বসাটা গত বছর বসার কথা ছিল। আপনাদের এই মাহফিল গত বছর হয়েছিল, সম্ভবত এই মাসেই কিনা।
এই শবে বরাতের আগ দিয়ে, কিন্তু আল্লাহ পাকের ফায়সালা মারাত্মক অসুস্থ হয়ে যাওয়া, এমন একটা অবস্থা হয়েছিল তখন যে বেহুশ ছিলাম, কোনো খবর ছিল না, দুনিয়ার কোনো খবর কিছুদিন জানতাম না। প্রথম দিকে কিছু কষ্ট ছিল, এই কষ্টের সময় আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম গণের কথা মনে পড়তো খুব। আমার জিন্দেগিতে এত মনে পড়েনি কখনো। এই সময়টাকে মনে করতাম জীবনের শেষ সময়। আজ আপনাদের সামনে যে বসতে পারবো, এটা আল্লাহ পাকের মেহেরবানি, অসংখ্য অগণিত মেহেরবানি। আমি মনে করি সকলের চাইতে আমার প্রতি বেশি, কারণ মেহেরবানি তো সকলের প্রতিই আছে। কিন্তু যে অবস্থা থেকে আল্লাহ তাআলা ফিরিয়ে এখানে এনেছেন, যে বরকত আল্লাহ তাআলা দান করেছেন জিন্দেগিতে, এটা আপনাদের চোখের পানে দোয়া। অত্র এলাকার নারী, পুরুষ এবং নারীও যারা আমাকে চিনে না, হয়তো নাম শুনেছে, অসুস্থ একজন আলিম হিসেবে দোয়া করেছে। আল্লাহ তাআলা যারা দোয়া করেছেন, যারা চোখের পানি ফেলেছেন বা যারা চোখের পানি ফেলতে পারেননি, আহ শব্দটুকু বলেছেন, প্রকাশ করেছেন, এই আহ শব্দ প্রকাশকারীকেও আল্লাহ তাআলা সবরের যে ফজিলত কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দান করবেন, আল্লাহ তাআলা এদেরকেও দান করেন। কিছু আয়াতের তাফসীর আমার অসুস্থতা অবস্থায় হল হয়েছে পরিপূর্ণভাবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেছেন, যারা ধৈর্যশীল হবে তাদের ধৈর্যের বিনিময়ে আমি আল্লাহ পরিপূর্ণ দান করব। শুধু তা নয়, বিগাইরি হিসাব, তাদেরকে অফুরন্ত দান করব, যার কোনো সীমা নাই। পৃথিবীর কোনো ক্যালকুলেটরে কোনো হিসাব বিজ্ঞানী ক্যালকুলেশন করে আমি যে নিয়ামত দান করব কিয়ামতের ময়দানে জান্নাতে, সেই অগণিত অফুরন্ত নিয়ামতের ভান্ডার, এগুলো হিসাব করে শেষ করতে পারবে না। এটা আল্লাহ পাকের ঘোষণা। আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেছেন, সবরকারী কে? যদিও আমার আলোচ্য বিষয় এটা না, যে আয়াত এবং হাদিস পড়েছি তার আলোকে কিছু কথা বলবো। বাকি আমার উপরে এক কাফফারা, কাজা এবং কাফফারা কান্দের পরে ছিল, যখন আপনাদের পক্ষ থেকে দাওয়াত পেয়েছি, যে আমাদের অনেক দিন আগে, প্রায় বছর খানেক আগেই দাওয়াত পেয়েছি যে অমুক মাসের অমুক তারিখে আমাদের দাওয়াতটা কবুল করেন ইমরান ফারাইজি সাহেব। আমি বড়দের সে আদেশকে ফেলতে পারলাম না। অবশ্যই আমি বললাম, আমার কাদের পরে তো কাজা কাফফারার বিশাল এক বোঝা আমানত রয়ে গেছে। আমি ওয়াদা করেছিলাম, সেই ওয়াদা রক্ষা করতে পারিনি। সেই ওয়াদা রক্ষার সুযোগ যদি আল্লাহ পাক দান করেন, এবছর করবেন ইনশাআল্লাহ। এ পর্যন্ত আসতে পারছি, এই জন্য শুকরিয়া আদায় করে শেষ করতে পারতেছি না। তো সবরকারীদের যে ফজিলত আল্লাহ দান করবেন, এই সবরকারীকে আগে মনে করতাম সবরকারী যে কষ্টের ভিতরে থাকবে, মুসিবতে পড়ছে, ওই ব্যক্তি ধৈর্য ধারণ করলে সে সবরকারী। কিন্তু অসুস্থ অবস্থায় মনে হয়েছে সবরকারী শুধু অসুস্থ ব্যক্তি নাই, বিপদগ্রস্ত ব্যক্তি নয়, ওই বিপদগ্রস্ত ব্যক্তিকে যারা টানা হেঁচড়া করে, ওই ব্যক্তির যারা সঙ্গ দেয়, ওই ব্যক্তির জন্য যারা দোয়া করে, ওই ব্যক্তিকে এক পলক দেখে, তার জন্য আহ শব্দ বের করছে, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা সবরকারীদের ভিতরে গণ্য করে ফজিলত দান করেন। আমি যখন অসুস্থ, শত শত মানুষ আসছে আমার বাড়িতে। এদের অনেককে আমি জিন্দেগিতে, অনেকে দূর সম্পর্কের আত্মীয়, কোনোদিন দেখেছি এমন মনে পড়ে না, আর ভবিষ্যতে কোনোদিন দেখবো এমন আশাও করা যায় না। এত দূর সম্পর্কের আত্মীয়, কিন্তু জানে একজন আলিম এই হিসেবে আমাদের বাড়িতে আসছে। দলে দলে মানুষ আসছে, উলামায়ে কেরাম আসছেন বিভিন্ন মাদ্রাসা থেকে। তো এত মানুষের সমাগম, তারা দোয়া করেছে, আমিন বলবো, আমিন আল্লাহ কবুল করো, এতটুকু বলার মতো ক্ষমতাও ছিল না। অনেক কিছু শুনতাম, বুঝতাম, পরে আর বুঝতামও না। এই সময় সিলেট থেকে তাবলীগের এক জামাত উলামাদের তখন আমাদের এলাকাতে আসে। ওনারা শুনে জিয়ারতের জন্য আসেন। এই সময় সামান্য কিছু কয়েকটা কথা বলছিলাম ওনাদেরকে দেখে, যে হযরত, আপনাদের সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই,
কোনোদিন বয়ানও শোনে নাই, কোনোদিন দেখাও হয় নাই, আমার পিছনে একটা করে নামাজ আদায় করে নাই, বাড়িতে আসছে চোখের পানি ছেলে দোয়া করছে। আমি বলছি যে আপনাদের সঙ্গে একটাই সম্পর্ক, সেটা হলো দ্বীনের সম্পর্ক, ঈমানের সম্পর্ক। আপনারা এসে যে আমার অসুস্থতার সময় সঙ্গ দিয়ে এতটুকু আপনারা আমাকে আশ্বস্ত করেছেন বা আমার জন্য দোয়া করেছেন, ইতমিনান করেছেন আমাকে, কিয়ামতের ময়দানে আপনারা অপরিচিত হলেও 5 মিনিটের সম্পর্ক হলেও কিয়ামতের ময়দানে আপনাদেরকেও আল্লাহ তাআলা সবরকারীদের ফজিলত দেবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তো ফজিলত দান করবেনই। আমি সবার জন্য দোয়া করছি, যেহেতু সকলে আমার জন্য দোয়া করছে, আমি সকলের কাছে ঋণী। যাদের কোনো ঋণ এই দুনিয়াতে পরিশোধ করা সম্ভব নয়, আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে দুনিয়াতে কল্যাণ আর হাসানা দান করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত জান্নাতের মধ্যে। সম্মানিত হাজিরিন, এই যে মাসটা চলতেছে, এই মাসের নাম হলো রজব মাস। এই মাসের নাম কি? রজব মাস। এই মাসটা বড়ই বরকতপূর্ণ, বরকতের বাড়িধারা আল্লাহ তাআলা এই মাসে নাজিল করেন। কেন? কারণ দো জাহানের সরদার সৈয়দুল কাউনাইন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া সৈয়দুল বাশার আহমদ মুহাম্মদ সাদিক মাসদুক হাবিব মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বরকতের দোয়া করেছেন। নিঃসন্দেহে এই মাস বরকতের, নিঃসন্দেহে এই মাস বরকতের। আল্লাহ তাআলার ঘোষণা, রব্বে কারীম এই পৃথিবীর শুরু লগ্নে যখন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, তখন আল্লাহ তাআলা 12টি মাসের গণনা সেই দিন নির্ধারণ করে দিয়েছেন। এই 12টি মাসের মধ্যে রব্বুল আলামিন 4টি মাসকে অতি সম্মানিত করেছেন। এই 4টি মাসকে বলা হয় আশহুরে হুরুম, আরবাতুল হুরুম, 4টি মহা সম্মানিত মাস। এই 4টি মাসের মধ্যে একটি মাস হলো রজবুল মুজাররব, রজবুল মুরাজ্জাব, এই রজব মাস। এই রজব মাস অতি সম্মানিত মাস। এই মাসে রব্বুল আলামিন বিশেষভাবে অপরের প্রতি অবিচার করতে, জুলুম করতে নিষেধ করেছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের প্রতি, মানুষদের প্রতি, অন্যদের প্রতি জুলুম করবে না। এর মানে এ নয় এই মাস ছাড়া অন্য মাসগুলোতে জুলুম করা যাবে, এর অর্থ এটা নয়। এর অর্থ হলো এই মাসে অন্য মাসে জুলুম করা তো যাবেই না, এই মাসে জুলুম করা মোটেও যাবে না। কারণ অন্য মাসে জুলুম করা, গুনাহ করা যত বড় অপরাধ, এই মাসে অপরাধ করা, জুলুম করা তার চাইতে বড় অপরাধ। যেমন সিগারেট আছে না, এই যে ভক্ষণ করে দুর্গন্ধ বের হয়, এটার দ্বারা মানুষের কষ্ট হয়। এটা খাওয়া কি ভালো কাজ না মন্দ কাজ? কি বলেন? ভালো কাজ? আপনারাই বলতেছেন মন্দ কাজ, আমি বলিনি। এই মন্দ কাজটা বাহিরে মন্দ, এটা যদি কেউ মসজিদের ভিতরে যায় করে, এটা কি বেশি মন্দ না অতি জঘন্য? এই লোকটাকে বললে, বেটা তুই বাহিরে খাস, এটা অপরাধ, আবার আল্লাহর ঘর মসজিদে ঢুকে অপরাধ করো, তুমি তো মহা অপরাধী। ঠিক তেমনি ভাবে অন্য মাসে অপরাধ করা সেটাও অপরাধ, বাকি এই মাসে অপরাধ, এই অপরাধ হলো মহা অপরাধ। হারামের বাহিরে দুনিয়ার অন্য জায়গায় গুনাহ করলেও গুনাহ, হারাম শরীফের মধ্যে মাতাফে কাবা শরীফের সামনে গুনাহ করা, এই গুনাহের শাস্তিও বড় ভয়ানক। কাজে কেন? কারণ হলো ওই জায়গার সম্মান অন্য জায়গার তুলনায় বেশি, যেখানকার পাওয়ার যত বেশি, যেটার ফায়দা বেশি, ওইটার ক্ষতিও বেশি। সাইকেলে অ্যাক্সিডেন্ট করলে মানুষ মরে যায় নাকি? মোটর সাইকেলটা মরণ সাইকেল বলা হয়, বেশি ভয়ানক। আর রোড অ্যাক্সিডেন্ট যদি প্রাইভেট কার অথবা বাস অ্যাক্সিডেন্ট করে আরো বেশি ভয়ানক। বিমান ক্রাশ যদি হয়, হেলিকপ্টার ধ্বংস হয়, আকাশে আগুন ধরে যায়, এটার দুর্ঘটনা ঘটলে সেটার দুর্ঘটনা কি সাধারণ বাস অ্যাক্সিডেন্টের মতো নাকি আরো বেশি মারাত্মক? কারণ বাস অ্যাক্সিডেন্ট করলে হাড্ডি মাড্ডি পাওয়া যায়, দেহ পাওয়া যায়, হয়তো থেতলে যায়, কিন্তু বিমান ক্রাশ হলে আসমানে যদি আগুন লেগে যায় তাহলে কিছুই পাওয়া যায় না, সব ছাই হয়ে যায়, সরকার হয়ে যায়। ঠিক তেমনি ভাবে এই মাসের ফজিলত অনেক বেশি, বরকতের মাস। অপরাধ করলে অপরাধের শাস্তিও বড় ভয়ানক। বাহরহাল এই মাসে বরকতের দোয়া করেছে। আমরা সবাই বরকত প্রত্যাশী, আমরা বরকত চাই কিনা?
আমাদের জীবনে বরকত চাই কিনা? বরকত কি? বরকত হলো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ বরকতের অর্থ করেছেন, বরকত হলো অল্প তেলে মসমসা ভাজা। অল্প তেলে, অল্প তেলে কি মসমসা ভাজা হয়? মসমসা ভাজি হতে গেলে, মসমসে ভাজি হতে গেলে ডুবা তেলে ভাজতে হয়। কি তেলে ভাজতে হয়? ডুবা তেলে। অল্প তেলে যদি মসমসা হয় তাহলে বোঝা গেল এটা বরকত হয়েছে। এটা কি হয়েছে? বরকত হয়েছে। অল্প চাউলে যদি বেশি মেহমানদারি করা যায়, ভাতে বাড়ে, বোঝা যায় বরকত হয়েছে। কি হয়েছে? বরকত। আমরা সবাই বরকত চাই, কিন্তু মাগার আমরা খেয়াল করে দেখেছি বর্তমান সময়ে আমাদের জিন্দেগিতে বরকত নাই। অধিকাংশের জীবনে কি নাই? বরকত নাই। বরকত নাই কেমন করে বুঝলাম? বরকত নাই, আমাদের বিস্কুটের প্যাকেটগুলো ছোট হয়ে যাচ্ছে, চানাচুরের প্যাকেটগুলো ছোট হয়ে যাচ্ছে, অথবা একটু বড় হলে তার দাম দ্বিগুণ হয়ে গেছে, দাম ডবল হয়েছে, প্যাকেট সামান্য বড় হয়েছে। বরকত হয়েছে? বরকত হয়নি। মাছে বরকত নাই, মাছের ঘ্রাণ নাই, স্বাদ নাই। বরকত আছে নাকি? বরকত নাই। একমাত্র বরকত আছে চুচা নাকি বলে জানি ইঁদুর, এই চুচা, এর গন্ধের মধ্যে বরকত আছে। এর গন্ধ এখনো কি হয়নি? দূর হয়নি। বাকি যদি বলেন চাউল, বিরিয়ানির চাউল, এটার গন্ধ ঘ্রাণও এখন দূর হয়ে গেছে। ঠিক কিনা? সব জায়গায় ভেজাল হয়েছে। বরকত আমাদের জীবনে নাই। জীবনে বরকত নাই, বয়সে বরকত নাই, সময়ে বরকত নাই। আগে একটা দিনে যা করা যেত এখন কয়েক দিনেও তা করা যায় না। আগে সকাল থেকে নিয়ে দুপুরের আগে যে পরিমাণ কাজ করা যেত এখন সারাদিনে সেই পরিমাণ কাজ করা যায় না। বরকত নাই। বরকত নাই। কেন বরকত নাই? মূল কারণ হলো বরকতের জন্য যেই ম্যাটেরিয়াল প্রয়োজন আমাদের জীবনে সেই ম্যাটেরিয়াল নেই। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। রব্বুল আলামিন বলেন, যদি কোনো জনপদের অধিবাসী, কোন গ্রামের অধিবাসী, কোন এলাকার অধিবাসী তারা দুইটা গুণ অর্জন করতে পারে, এক নাম্বার গুণ হলো ইমানের গুণ, দুই নাম্বার গুণ হলো তাকওয়ার গুণ, খোদাভীতির গুণ, আল্লাহর ভয় আর ঈমান হাসিল করতে পারে, রব্বুল আলামিন ওয়াদা করেছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন অবশ্যই ওই জনপদের অধিবাসীদের এই দুইটা আমল থাকলে আসমান জমিনের যত বরকতের দরজা আছে আমি আল্লাহ সমস্ত দরজাগুলোকে ওই জনপদের অধিবাসীদের জন্য উন্মোচন করে দিব, খুলে দিব। জনপদের অধিবাসীরা যদি দুইটি গুণ অর্জন করতে পারে, কয়টা গুণ? দুইটা গুণ। এক নাম্বার গুণ ইমানের গুণ, দুই নাম্বার গুণ তাকওয়ার গুণ। এই দুই গুণ যদি পরিপূর্ণভাবে অর্জন করতে পারে আল্লাহ তাআলার ওয়াদা লাফাতাহনা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ খুলে দিব, উন্মোচন করে দিব আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমানের জমিনের বরকতের যত দরজা আছে সব দরজাগুলো খুলে দিব। সব দরজা খুলে যাবে সামনে। অথচ গুণ কয়টা? দুইটা। এই দুই গুণ আমাদের মধ্যে পূর্ণ মাত্রায় না থাকার কারণে আজ বরকত শূন্য আমাদের জীবন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। ওগো রব্বুল আলামিন, ও পরওয়ারদিগার, আপনি আমার উম্মতের জন্য আল্লাহুম্মা বারিক লি উম্মতি, বরকত দান করেন, বরকতের দরজা উন্মোচন করে দেন। বারিক লি উম্মতি ফি বুকুরিহা, তাদের বুকুরে বরকত দান করেন। নবীজি বলছেন কি বরকত দান করেন বুকুরে। বরকত এক শব্দ, বুকুর আরেক শব্দ। বরকত এক শব্দ, বুকুর আরেক শব্দ। কয়টা শব্দ এখানে? দুইটা। একটা হলো বরকত, বারিক, বরকত থেকে বারিক, বরকত দান করুন। নবীজি দোয়া করেছেন বুকুরে দান করেন। সেই বুকুর কি এখন বুঝতে হবে? সর্বপ্রথম বুঝতে হবে বরকত। আগে বললাম অল্প তেলে মসমসা ভাজা, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ এটা বলতেন বরকত বোঝানোর জন্য। কারণ আরবিতেও বারাকা, বাংলায় বলি বরকত, ইংরেজিতেও বরকত হয়। তাহলে সব জায়গায় বরকত, বরকত আরবিতেও বাংলাতেও সব জায়গাতে
অর্থটা কি? অর্থ বোঝানোর জন্য শাইখুল হাদিস রহিমাহুল্লাহ বলতেন, অল্প তেলে যদি মচমচা ভাজা হয়, অল্পে যদি বেশি হয়, বুঝে নাও এটা তোমার জীবনে বরকত। কিছু কিছু বরকত দেখা যায়, কিছু কিছু বরকত অনুধাবন করা যায়, কিছু কিছু বরকত দেখা যায় না, পরবর্তীতে বোঝা যায় বরকত ছিল। হাদিসের ভিতরে অনেক বরকতের কথা এসেছে। কেমন বরকত ছিল? সাহাবাদের জীবনে নবীজির সামনে সংঘটিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে পড়ে থাকতেন হাদিস সংগ্রহের জন্য। হাদিস সংগ্রহ করেন, এজন্য বাহিরে যে উপার্জন করতে পারেন না। দেখেন না উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদ, তারা ইলমে দ্বীনের পিছনে মেহনত করার কারণে, জাতির পিছনে মেহনত করার কারণে, মুসল্লিদের পিছনে মেহনত করার কারণে, অক্তমত নামাজের জিম্মাদারি, গুরু দায়িত্ব থাকার কারণে বাহিরে লম্বা টাইম ব্যয় করে তারা আয় উপার্জন করতে পারে না। এ কারণেই তাদেরকে সম্মানী বাবদ কিছু দেওয়া হয়, জরুরতান, প্রয়োজন মেটানোর জন্য। এই প্রয়োজন কিন্তু এতটুকু অর্থের দ্বারা পুরা হয় না। এই অর্থের দ্বারা পুরা হয়? বর্তমানে অনেক জায়গাতে 5,000, 4,000, 6,000 টাকা আছে ইমাম সাহেবের। এই টাকায় তো মরাও যায় না। মরতে গেলেও তো বর্তমানে কাফনের দাম অনেক, বাঁশের দাম অনেক বেশি। 250-300 টাকার নিচে বাঁশ নাই। কবর খনন করতে গেলে তাকেও টাকা দাও, জমিনে থাকতে গেলেও অনেক গোরস্থানে টাকা দিয়ে থাকতে হয়। 5,000 টাকায় মরাও যায় না। অথচ ইমাম সাহেবের বেতন 5,000 টাকা, সম্মানী 5,000 টাকা। এই 5,000 টাকা একটা সংসার 4-5 জনের কিভাবে চলতে পারে? কিভাবে চলতে পারে? এইরকম সাহাবারাও ছিলেন। এদের জন্য ব্যবস্থা করবে বাইতুল মাল, সরকারি কোষাগার। যদি ইসলামী সালতানাত না থাকে, রাষ্ট্র থেকে ব্যবস্থা না হয়, তাহলে মুসলিম উম্মাহের দায়িত্ব, ইমানদারদের দায়িত্ব, মুসলমানদের গুরু দায়িত্ব। তারা অর্থ সংগ্রহ করে এই সমস্ত আলিম ইমামদের তাদের সংসার পরিচালনার দায়ভার বহন করবে, তাদের পিছনে খরচ করবে। এটা হলো মুসলিম উম্মাহের দায়িত্ব। এখন সরকারও যদি না করে, জনগণও যদি না করে, কিয়ামতের ময়দানে এই জাতিকে ধরা পড়তে হবে। আমরা আজ বুঝি না যে কেন করতে হবে। কেউ তো ফতোয়া দিয়ে ফেলছে এটা। নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম, মাদ্রাসার উস্তাদ, তারা যেই সম্মানই নেই, জরুরতান প্রয়োজনে যে সম্মানই তাদেরকে দেওয়া হয়, এই উপার্জন কোরআন শিখায়, দিন শিখায়, এই মাহফিলে বয়ান করে যে সম্মানিটা দেওয়া হয় জনগণ দেই, এটাকে যারা গ্রহণ করে, বিশ্বাস উপার্জনের চাইতেও মারাত্মক, নাউযুবিল্লাহ, এই ব্যক্তি তো ঈমান হারা হয়ে গেছে। এ তো ঈমান চলে গেছে গোমরাহ। এইরকম মানুষও আছে কিনা সমাজে? শুনছেন কিনা আপনারা? এই ফেরকা থেকে সচেতন হওয়া দরকার আমাদের। হক্কানি উলামাদের সংস্পর্শে থেকে, এই সমস্ত বাতিল থেকে আমাদেরকে সতর্ক থাকার সময় আমাদের এসে গেছে। এদেরকে চিহ্নিত করা দরকার। এইগুলো হলো ফিতনিন ফাত্তার। এরা সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করে। এদের মাকসাদ হলো উলামা, কুলাবা, ইমামদের থেকে জাতিকে বিচ্ছিন্ন করে, গোমরাহ করে, কাফের মুরতাদে পরিণত করে, বেঈমান করে জাহান্নামে নেওয়া। এটা শয়তানের প্ররোচনা ছাড়া কিচ্ছু না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে পড়ে থাকেন, আয় উপার্জন করতে পারেন না বাহিরে যে। যদি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপার্জনের জন্য রিকশা নিয়ে বাবর, সেই সময়ে যে উপার্জনের মাধ্যম ছিল, ওগুলো নিয়ে জমিনে চলে যেতেন, হাজার হাজার হাদিস যে আমাদের পর্যন্ত আসছে, আমরা হাদিসগুলো দেখে শুনে আমল করি, আজ ওই আমলগুলো আমরা করতে পারতাম না। নবীজির থেকে কষ্ট করে উনি শিখছেন এই হাদিসগুলোকে, সেগুলো আমাদের পর্যন্ত আসছে। আজ উলামায়ে কেরাম সে হাদিসের আলোকে নবীজির আদর্শ আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তিনি যদি কুরবানি না করতেন, তার ত্যাগ স্বীকার না হতো, না খেয়ে পড়ে না থাকতেন নবীজির এই দরবারে, তাহলে আজ আমাদের পর্যন্ত হাদিসগুলো এভাবে সংকলিত হয়ে আসতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার্ত, তিনি নিজেই বর্ণনা করেছেন, ক্ষুধায় কখনো কখনো বেহুশ হয়ে পড়ে থাকতাম। মানুষেরা মনে করত মির্গি রোগ। মির্গি রোগের কারণে তারা পালাইতো, পায়ের নিচে পদদলিত করত। তারা মনে করত মির্গি রোগীকে যদি পালানো হয়, পায়ের নিচে পদদলিত করা হয়, তাহলে সুস্থ হয়। কিন্তু তারা জানে না আমি মির্গি রোগী নই। কয়েকদিন বা কয়েক বেলা না খাওয়ার কারণে বেহুশ হয়ে পড়ে আছি নবীজির দরবারে। তারা এটা বুঝতেই চায় না, আমার এটা কোনো রোগ নয়, না খাওয়ার কারণে, দুর্বলতার কারণে আমি বেহুশ হয়ে যেতাম।
বেহুশ হয়ে যেত। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির দরবারে দুধ আসছে, এক পেয়ালা দুধ, যেরকম চা আসে এরকম পেয়ালায় দুধ আসছে। এই দুধ যখন আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত, মনে করেছেন দুধ আসছে নবীজি আমারই দিবেন, ক্ষুধা তো আছে, দিয়ে দিলে ব্যাস মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার তৃষ্ণা নিবারণ হয়ে যায়। নবীজির কাছে যখন পেশ করা হলো, নবীজি বললেন, ও আবু হুরায়রা, এই দরবারে যারা আছে উপস্থিত সমস্ত সাহাবাদেরকে পান করাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করেন, আমার গেছে আজ, আমার আর খাওয়ার কায়দা নাই, যে ক্ষুধা ছিল সেই ক্ষুধাই থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিক থেকে পান করানো শুরু করলেন। পান করাইতে করাইতে অসংখ্য সাহাবাদেরকে পান করলেন। এক বর্ণনায় বলে যে 70 জনের বেশি সাহাবী তখন থাকতো নবীজির দরবারে। প্রায় 70 জন মানুষ ওই পেয়ালা থেকে পান করছেন। পান করার পরেও যতটুকু দুধ আগে ছিল ততটুকু দুধ এখনো আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে পেশ করলেন। নবীজি বলেন, আর কেউ বাকি আছে নাকি? কয়, না ইয়া রাসূলুল্লাহ, আর কেউ বাকি নাই, আমি আছি। কয়, আর পান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করলেন। নবীজি বলে, আরো খাও। আর পান করলেন। পান করতে করতে হযরত আবু হুরায়রা বলেন যে আমি আসুদা হয়ে গেলাম, আমার পেট টপ হয়ে গেল, পেট ভরে গেল, আমি আর পারতেছি না, নবীজির কাছে দিলাম। এরপরেও যতটুকু ছিল ওই শুরুতে এখনো ততটুকু বাকি রয়েছে। অতঃপর আবার নবী খাইলেন। এটা হলো বরকত। এটা কি? এটা দেখাই দিয়েছে যে বরকত হয়। আজ আমরা দেখি না, কারণ আমাদের ওই আমল নাই, আমাদের সেই দৃষ্টি নাই, সেই চোখ নাই, এজন্য আমাদের জীবনে বরকত হয় না। বরকত থেকে আমরা দূরে। নবীজি দোয়া করলেন, এটাই বরকত। হে আল্লাহ, আমার উম্মতকে বরকত দান করেন, ফি বুকুরিহা, বুকুরে বরকত দান করেন। বুকুর বলা হয় সুবহে সাদিকের পর থেকে নিয়ে সূর্যোদয়ের আগ পর্যন্ত যে সময়টা। কোন সময়? অথবা সূর্য এই সুবহে সাদিকের পর থেকে নিয়ে 7টা 8টা পর্যন্ত, ইশরাকের টাইম শেষ হওয়া পর্যন্ত যে সময়, এই সময়টাকে বলা হয় বুকুর। এই সময়টাকে বলা হয় কি? বুকুর। তাহলে বরকত কোন সময়? সুবহে সাদিক, ভোরবেলা যখন ফজরের ওয়াক্ত হয়, এই ওয়াক্ত হওয়ার থেকে নিয়ে একেবারে 7টা 8টা পর্যন্ত যেই ইশরাকের যে ওয়াক্ত, এই ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত যে সময়টা, এটাকে বলা হয় বুকুর। এই সময়ে বরকতের দোয়া করেছেন কে? আরেকটু জোরে বলেন, কে? নবীজি দোয়া করেছেন ওই সময় বরকতের। তার মানে এই সময় যারা আল্লাহ তাআলার গোলামি করবে, বরকত নিতে চাবে, তাদেরকে আল্লাহ বরকত দান করবেন। এই সময় ঘুমায় থাকলে বরকত নয়, এই সময় ইবাদতের মাধ্যমে বরকত হাসিল করতে হয়। এই জন্য যে ব্যক্তি ফজরে উঠে মসজিদে চলে আসে, আল্লাহর ঘরে চলে আসে, সে যেন বরকতের ঝান্ডা হাতে করে নিয়ে চলে আসলো, ফজরের নামাজ আদায় করলো, তার জীবনের শুরুতে বরকত শুরু হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমলেও বরকত হয়, সওয়াবেও বরকত হয়। কিছু আমল এমন যে আমল করলে সহজে জান্নাতে যাওয়া যায়, তার মানে জান্নাতে যাওয়ার জন্য যে নেকি, ওই নেকিতে বরকত দান করেন। কিছু কিছু নেকি আছে করলে সামান্য সওয়াব, আর কিছু কিছু নেকের আমল আছে যে আমলগুলো করলে সওয়াব অনেক বেশি। নবীজি অন্য নামাজের কথা বললেন না, এই ভোরবেলার নামাজের কথা বিশেষভাবে বলেছেন। আসরের ওয়াক্তের কথা বলেছেন, মান সাল্লাল ফারদাইনি দাখালাল জান্নাত, যে উবাই ঠান্ডার নামাজ আদায় করলো সে জান্নাতে প্রবেশ করলো। যে উবাই ঠান্ডার নামাজ আদায় করে সে জান্নাতি। তার মানে এই 2 ঠান্ডার নামাজ যে আদায় করতে পারে, গুরুত্বের সাথে আল্লাহ তাআলা তাকে অন্যান্য নামাজ আদায়ের তৌফিক দান করেন। অর্থাৎ এই নামাজগুলোতে বরকত রয়েছে, বরকত রয়েছে। অথচ এই বরকতের সময় আমরা ঘুমাই। বর্তমানে আমরা নিয়ম করে নিয়েছি রাত 12টা 1টা পর্যন্ত মোবাইল ফোন চলবে, যুবক ভাইয়েরা বিশেষভাবে 12টা 1টা পর্যন্ত 2টা পর্যন্ত মোবাইল ফোনের ভিতরে আসক্ত যারা, সেখানে নভেল নাটক ইত্যাদি গুনাহের মধ্যে লিপ্ত। ওই দিক দিয়ে ফজর নাই, একেবারে বেলা করে সকাল 9টা 10টায় উঠে তারপরে খানা খায়। কোনো বরকত নেই, জিন্দেগির মধ্যে বরকত নেই, শুধু শরীর মেসমেস করে, শরীরের ভিতরে অশান্তি। এটার মূল কারণ হলো যে বরকতের সময়টা আমাদের হাতছাড়া হয়ে গেছে। এই বরকতের সময় বরকত আমরা নেই না। বৃষ্টি তো ঠিকই হচ্ছিল, কিন্তু বৃষ্টিকে পাওয়ার জন্য পাত্র তো পাততে হবে। বৃষ্টি হইতেছিল,
বৃষ্টির পানির প্রয়োজন, কিন্তু আমি আপনি ঘরের মধ্যে দরজা বন্ধ করে ছাউনির নিচে ঘুমাইতেছি লেপ মুড়ি দিয়ে, বলেন তো বৃষ্টির পানি তো আমি আপনি পাবো নাকি বলেন? একই সময়ে অন্য ব্যক্তি যে ঘর থেকে বের হয়েছে, ঘর থেকে বের হয়ে পাত্র পেতেছে বাহিরে, বৃষ্টি পড়তেছে, এই ব্যক্তির পাত্র ছোট হোক আর বড় হোক কিছু না কিছু তো পাবে, কি বলেন? কিছু না কিছু তো পাবে। ঠিক বরকত হয়, বরকত নাই এমন না। এই জমিনে আল্লাহ তাআলা এখনো বরকত দান করতেছেন, এখনো বরকত আছে। গভীর রজনীতে করন্দুন যারা করে ওই আল্লাহ ওয়ালাদের জিন্দেগিতে এখনো বরকত রয়ে গেছে। তাদের বরকতের কারণে আজকে আমরা বরকত পাই, তা না হলে আমাদের বরকতের কোনো আশা করা যায় না। আমরা হলাম বরযাত্রী, মূল বরকতার আল্লাহর ওলি। বর ছাড়া কি বরযাত্রীকে খাবার দেই? আমরা খাইতেছি আল্লাহ ওয়ালাদের বরকতে, তারা আমল করেন ওই বরকতে আমরা চলতেছি। তাছাড়া আমাদের ব্যক্তিগত কোনো বরকত নাই জিন্দেগিতে, কারণ আমাদের এমন আমল নেই যে আমলের দ্বারা জিন্দেগিতে বরকত হতে পারে। গভীর রাত থেকে বরকত শুরু হয়ে যায়, ওই বরকতটা আল্লাহর ওলিরা ধরেন। আহলুল্লাহ যারা শেষ রাত্র থেকে বরকত হাসিল শুরু করে দেন, ফজরের নামাজে বরকত হাসিল করেন, ফজরের পরে বরকত হাসিল করেন। নবীজি আমার বলেন হাদিসের মধ্যে, যখন সকাল হয়, ভোর হয়, একটা রাত শেষ হয়, ভোরবেলা আসে, প্রত্যেকটা মানুষের উপরে, প্রত্যেকটা যে গিরা আছে, গিট আছে শরীরের মধ্যে, জোড়া আছে, প্রত্যেক জোড়ার জন্য একটা করে সদকা ওয়াজিব হয়ে যায়। সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ কয়টা জোড়া আছে? 360টার মতো জোড়া রয়েছে শরীরের মধ্যে। নবীজি যখন এই কথা বললেন, প্রত্যেক জোড়ার জন্য একটা করে সদকা ওয়াজিব। সাহাবারা ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিজ্ঞাসা করলেন যে আমাদের প্রত্যেকের তো এই সাধ্য নাই, আমরা আমাদের জীবনে প্রত্যেক দিন আমরা 360টা করে সদকা করব। 360 টাকা তো সারাদিনে উপার্জনই হয় না অনেকে। 360 টাকা দান করব, এটা তো আমাদের সবার সাধ্য নাই। নবীজি বললেন, একবার সুবহানাল্লাহ বলবা তো সদকার সওয়াব পাবা, আলহামদুলিল্লাহ বলবা সদকার সওয়াব পাবা, আল্লাহু আকবার বলবা সদকার সওয়াব পাবা, লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, তোমার জীবনে সদকার সওয়াব হয়ে যাবে। এই গীতগুলোর যেই সদকা করতে হয় এটা কাফারা হয়ে যাবে। নবীজি এরপরে একটা সুসংবাদ দান করলেন, যদি কোনো ব্যক্তি যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার পরে ওই যে ইশরাকের নামাজ আমরা বলি 2 রাকাত নামাজ যদি আদায় করে, এই 2 রাকাত নামাজ তার জীবনে প্রত্যেকটা দিনের জন্য যথেষ্ট হয়ে যাবে। 360 টাকা সদকা করার জায়গাতে যদি 2 রাকাত নামাজ আদায় করা হয়, এই 2 রাকাতের কারণে তার ওই 360 টাকার সদকার ফজিলত দিয়ে তার ওয়াজিবটাকে সাকেত করে দেওয়া। কিন্তু আমরা তো এটা করতে রাজি না, বরকত তো নিতে চাই না, বরকত তো ঠিকই আল্লাহ দেয়। আবার যদি 2 রাকাত আদায় করে, 4 রাকাত নয়, আরো 2 রাকাত আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন পুরা দিনের সমস্ত কিছুর জিম্মাদার হয়ে যান। 2 রাকাত নামাজ আদায় করে কবুল হজ, কবুল উমরার সওয়াব আল্লাহ দান করেন। বাকি 2 রাকাত আদায় করার সঙ্গে সঙ্গে সারা দিনের সমস্ত কিছুর জিম্মাদার রব্বুল আলামিন হয়ে যান। কিন্তু আমাদের অনেকেই এই বরকত নিতে চায় না। এদিকে যে ব্যক্তি ফজরে উঠে না, ঘুম থেকে জাগে না, ওই ব্যক্তির কত বড় ক্ষতি হয়। যখন ঘুমায় থাকে বান্দা, ফজরের নামাজে রক্ত হয়, শয়তান তখন ঝাড়ফুঁক করে, তখন মাথায় মালিশ করতে থাকে, শরীরে হাত বুলাইতে থাকে আর বলে, লাইলুন তাওয়িল ফারকুত, রাত এখনো লম্বা আছে, ঘুমাও, আর একটু সময় আছে, ঘুমাও। টাইম দেখে 20 মিনিট আছে, আর 10 মিনিট ঘুমাই, 10 মিনিট আগেই উঠে তাড়াহুড়া করে ওযু করে সুন্নত পড়া যাবে। এই যে ঘুমাইলো, এক ঘুমে সকাল 8টা বাজে। কারণ ওই যে ঘুমাইছে, ওইখানে শয়তানের ঝাড় ফুঁকছিল, শয়তান মন্ত্র করছে। এই গীত অন্যভাবে শয়তান যে জাদু করে, জাদু কোনোভাবে দূর করা সম্ভব নয়। কিভাবে দূর হবে? দূর হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো যখন ওই ব্যক্তি ঘুম থেকে উঠে দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সঙ্গে সঙ্গে শয়তান যে গীত দিছিল, এই গীত কেটে যায়। শয়তান জাদু করে, 3টা জাদু করে, 3টা গীত দেই। কাদের 3টা গীত দেই? 3টা গীতের 1 নাম্বার গীত দূর হয়। 1 নাম্বার জাদু দূর হবে কিসের দ্বারা?
দোয়ার মাধ্যমে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আবার যখন বান্দা অজু করতে যাই, অজু করতে করতে মাথা মাসাজ শুরু করে দেই, ঘাড় মাসাজ করে, সঙ্গে সঙ্গে তার দ্বিতীয় গিটটাও দূর হয়ে যায়। যখন বান্দা অজু কমপ্লিট করে ফেললো, নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সে নামাজ শুরু করে দেই, তাকবীরে তাহরিমা বলার সঙ্গে সঙ্গে 3 নাম্বার গিটটাও তার কাঁধ থেকে দূর হয়ে যায়। আর যখন 3টা গিট চলে গেল, শয়তানের জাদু দূর হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার শরীরটা হালকা হয়ে যায়। পক্ষান্তরে যেই বান্দা নামাজ ঠিক মতো পড়ে না, ফজরে উঠে না, ওযু করে নাই, দোয়া পড়ে নাই, এই বান্দার কাঁধে জাদু রয়েছে। সকালবেলায় উঠে শরীর ভারী লাগে, সারাদিন কাজের মধ্যে কোনো বরকত থাকে না, কারণ তার সঙ্গে সঙ্গে যত কাজের ভিতরে ঝরে যায়, প্রত্যেকটা কাজের মধ্যে শয়তান দাখিল হয়ে যায়। তাহলে বরকত নাই। আজ আমাদের এশার নামাজে যে পরিমাণ মুসল্লি পাওয়া যায়, মাগরিবে যে পরিমাণ মুসল্লি পাওয়া যায়, জুমায় যে পরিমাণ মুসল্লি পাওয়া যায়, সেই পরিমাণ মুসল্লি ফজরে পাওয়া যায়। তাহলে কি পরিমাণ পাওয়া যায়? একটা অঞ্চলে 40 জন 50 জন নামাজে শরীক হচ্ছে, মাগরিবে, আসরে, এশায়, অথচ ফজরের সময় 6.5 জন, ঠিক কিনা? 6 জন, 7 জন, 10 জন, 15 জন সর্বোচ্চ। এই 15 জন তো বরকত নিল, বাকিদের বরকত দরকার না? কিন্তু আমরা তো নিচ্ছি না। এও ইমানদার নিচ্ছে না, পূর্ণাঙ্গ ইমানদার নয়। যতটুকু ইমান থাকলে সেই চার্জ দিয়ে মসজিদে যেতে পারে ফজরের সময়, অতটুকু চার্জ তার জিন্দেগিতে নেই। 4 ওয়াক্ত নামাজ পড়ে, সে জোহর, আসর, মাগরিব, এশা পড়ে, ফজর পড়তে পারে না। মুনাফিকের আলামতের মধ্যে একটা আলামত হলো এটা, যে মুনাফিক ফজরের নামাজে শরীক হতে পারে না। মুনাফিক চিনার উপায়, এই জন্য উলামায়ে কেরাম বলেন, মুনাফিক মুক্ত যদি কোনো আবহাওয়া পেতে চাও, তাহলে ফজরের রক্ত কোন রক্ত? কারণ ফজরের রক্ত মুনাফিক জাগতে পারে না। এই সময় মুনাফিকের শ্বাস প্রশ্বাস থেকে আবহাওয়া দূষিত হয় না, দূষণ মুক্ত থাকে। কাজেই সকালের যে আবহাওয়া, এটা স্বাস্থ্যের জন্য উপকারী। কেন উপকারী? কারণ এই সময় কাফের মুরতাদ সব ঘুমায় থাকে, একমাত্র মুসলমান দিনদার আল্লাহওয়ালারাই ঘুম থেকে উঠে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। সকালে রহমত বরকতের সময় যে ব্যক্তি উঠে দোয়া পড়ে, নামাজ পড়ে, তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জিন্দেগিতে বরকতের ফয়সালা করে দেন। কাজেই নামাজ পড়ার পর কাজ করতে হবে, সকালে ঘুমানো যাবে না। সকালে ঘুমালে সূর্যোদয়ের আগেই তার জীবনে দুরারোগ্য ব্যাধি হবে, যে ব্যাধি কখনোই দূর হবে না, যে ব্যাধি ট্রিটমেন্ট হবে। ফজরে যে ঘুমায় তার জীবনে কোনো বরকত থাকবে না, তার চেহারার থেকে আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদের নূর কেড়ে নেবেন, তার জীবনে নূর থাকবে না। এ ব্যক্তি জালেম, যে ফজর ছেড়ে দেই, উলামায়ে কেরাম তাকে বলে ফাজের ফুজ্জার, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আর ফাজের ফুজ্জার এরা যাবে জাহিম, অর্থাৎ জাহান্নাম। আল্লাহ আমাদের হেফাজত করে। এই জন্য এই বরকতের মাসে আমাদেরকে বরকত নিতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এই বরকতের সময় কখন? রাত 1টায়, ভোরবেলাতে। কোন সময়? ফজরের নামাজ আদায়ের পরে ভোরবেলাতে বরকতের জন্য বের হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? বরকতের আরো মাধ্যম রয়েছে। জীবনে যদি বরকত পেতে চাই, হাদিসের মধ্যে আসে সিলায়ে রেহেম, সিলাতুর রেহেম, আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি ঠিক রাখে, আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখে, ওই ব্যক্তির জীবনে আল্লাহ তাআলা বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন। হায়াত এখন কম, এই উম্মতের হায়াত নবীজি বলেন, এই উম্মতের হায়াত হলো আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম লা ইয়াজুজু যালিক। এর ভিতরে যে এই উম্মতের বয়স হলো 60 থেকে 70-এর মাঝে, এদের অধিকাংশই এই বয়স পর্যন্ত পৌঁছে না, তার আগেই দুনিয়া থেকে বিদায়। অধিকাংশ 60-70 বছর বয়স পর্যন্ত পৌঁছে না। যারা আমাদের ভিতরে 60 বছর 70 বছর বয়স পর্যন্ত হায়াত পায়, এদের মধ্যে আবার কয়েক ক্যাটাগরি দেখেন। আমাদের জীবনে ঘুমায় কাটাই আমরা অনেক 20 বছর। প্রতিদিন যদি 8 ঘন্টা করে ঘুমায়, তাহলে কেউ যদি 60 বছর বা 70 বছর হায়াত পায়, তাহলে 20 বছর তার ঘুমে কাটে। হিসাব করেছেন উলামায়ে কেরাম, এগুলো ক্যালকুলেশন করে বের করেছেন। কমাস কম তার খাবার দাবার, ইস্তেনজা, এতটুকুতে দৈনন্দিন সাধারণভাবে যে সময়টা ব্যয় হয়, এই সময়টা যদি হিসাব করা হয় 60 বছরের জিন্দেগিতে, তার 5 বছর বাথরুম আর খাবারের মধ্যে কাটে। বালেগ হওয়া পর্যন্ত শরীয়তের মুকাল্লাফ, তার মানে
দিন মানার জন্য ফরজ বিধান অবতারিত হইতে গেলে 10 থেকে 12 বছর, সর্বোচ্চ 15 বছর এখানে কেটে যায়। তার একটা কাল এখানে কাটতেছে। তাহলে 15 + 20, 20 আর 20 40, 40 বছর 60 বছর থেকে নাই। আর যে 20 বছর আছে 60 বছর থেকে, সেই 20 বছরের মধ্যে সারাদিন তো ইবাদতে কাটায় নাকি বলে? আমার ভাইয়েরা, 24 ঘন্টার মধ্যে আমরা 2 ঘন্টা আল্লাহর জন্য দেই না, অথচ আমরা জান্নাতের প্রত্যাশী, আমরা মুত্তাকি হিসাবে দাবি করি। আমাদের জিন্দেগিতে আমরা তাকওয়ার থেকে বহুত দূরে, অথচ বলি আমি মুত্তাকি। আমার পুরাটা দিন নাফরমানির মধ্যে, গুনাহের মধ্যে কাটে। 1-1.5 ঘন্টা ব্যয় হয় 5 ওয়াক্ত নামাজে, মাত্র 1 থেকে 1.5 ঘন্টা। ওযু ইস্তেনজা সুন্নত ফরজ দিয়ে সর্বোচ্চ 2 ঘন্টা ধরলাম। 22 ঘন্টা দুনিয়ার জন্য দেন, 2 ঘন্টা আখিরাতের জন্য দেন। এই 2 ঘন্টা আখিরাতের জন্য দিতে আমরা রাজি না। 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা সর্বোচ্চ লাগে তাসবিহ তাহলিল সব দিয়ে। আমি 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আখিরাতের জন্য দিতে পারতেছি না, অথচ আখিরাতের সেই জিন্দেগি কোটি কোটি বছরের জীবন, আবাদুল আবাদের জীবন, যার শুরু আছে শেষ নাই। ওই জিন্দেগি যার একটা দিন আখিরাতের 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, কিয়ামতের একটা দিন হলো 50,000 বছরের সমান। এই দুনিয়া 50,000 বছরের সমান, আখিরাতের একটা দিন। সেই একটা দিন আমি কিভাবে কাটাবো? দুনিয়াতে আমি একটা দিনে 2 ঘন্টা 24 ঘন্টা থেকে আমি আল্লাহর জন্য আখিরাতের জন্য দিতে পারি। তাহলে আমার এই সময়টাকে কিভাবে বরকতময় করব? জান্নাতের উপযুক্ত কিভাবে করব? উলামায়ে কেরাম বলে দিয়েছেন, যে ব্যক্তি নিয়ত করে নেই আমি যে কোনো কাজ করব আখিরাতের জন্য, আল্লাহর জন্য করব, আমি ক্ষেত খামার করব আল্লাহর জন্য করব, দোকান করব আল্লাহর জন্য করব, আমি স্ত্রীর সঙ্গে কিছু সময় কাটাবো আল্লাহর জন্যই কাটাবো, আমার যা কিছু হবে আল্লাহর জন্য হবে। যদি আমার সমস্ত জিন্দেগি আল্লাহর জন্য হয়ে যায়, 24 ঘন্টার 24 ঘন্টাই আমার আল্লাহর জন্য আখিরাতের জন্য বাজেট হয়ে যাবে। ইমানদারের জিন্দেগি হার কাজই বন্দেগি। ইমানদারের জীবনের কোনো কাজ দুনিয়া নয়। আমাদের কিছু ভাই তারা এই ভুলের মধ্যে আছে, তারা বলে দুনিয়ার কাজ আর দিনের কাজ। তারা বলে দিনের কাজ হলো যদি আল্লাহ রাস্তায় বের হয়ে যায় এটা দিনের কাজ, আর যদি মাদ্রাসায় থাকি মসজিদে থাকি কয় এটা তো দুনিয়া কামাই করতেছেন, এখান থেকে তো টাকা পান, তাহলে এটা তো দুনিয়ার কাজ। মাহফিল কেউ 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 বলছে দুনিয়া। এই সমস্ত মানুষ হলো মূর্খ অথবা ভুল বুঝতেছে, ভুলের মধ্যে আছে। বলেন এই মাহফিলে যে আপনারা বসে আছেন এটা কি দুনিয়া না আখিরাতের কাজ হচ্ছে? উলামায়ে কেরাম যে কথা বলতেছে তারা কি দুনিয়ার জন্য নাকি আখিরাতের জন্য? কিন্তু কিছু ভাই বলতেছে মাহফিল দুনিয়া, মসজিদ দুনিয়া, ইমামতি দুনিয়া, মাদ্রাসায় পড়াইতেছে এটা দুনিয়া, আল্লাহ রাস্তায় বের হইলেই শুধু আখিরাত। এরা ভুলের মধ্যে। এই জন্য জাস্টিস আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুল্লাহ আলিয়া বলছেন, বর্তমানে তাবলীগের মধ্যে কিছু ভাই গুমরাহির মধ্যে চলে যাচ্ছে হক্কানি উলামায়ে কেরামের পরামর্শ না নেওয়ার কারণে। তারা হক্কানি উলামাদের ফতোয়াকে কবুল করে না। তারা বলে তাবলীগের যদি আলেম না হয় তাহলে ফতোয়া নেওয়া যাবে না। কেন? আরে তাবলীগ দিন এটা শিখাইছে তো উলামায়ে কেরাম। এই দেশে সেই ইন্ডিয়াতে যিনি তাবলীগ শুরু করেছেন উনিও ছিলেন একজন আলিম। তিনি তো দারুল দেওবন্দের ছাত্র, দারুল উলুম দেওবন্দের বাহরুল উলুমের কাছ থেকে তিনি তাবলীগের পরামর্শ নিতেন। দারুল দেওবান এই তাবলীগ এশাআত শিখাইছেন, তাদের কাছ থেকে শেখানো, উলামাদের কাছ থেকে আসা। এখন কিছু ভাই বলে যে এটা উলামাদের কাজ না, আলেমদের কাজ হলো মাদ্রাসা নিয়ে থাকবে, মসজিদ নিয়ে থাকবে, তাবলীগ করবো আমরা। উলামারা তাবলীগের কি বুঝে? আছে কিনা বলেন? এরা কি বুঝমান নাকি না বুঝ? যদি বুঝে শুনে উল্টো পাল্টা করে বোঝা গেল এরা গোমরাহ, এরা পথভ্রষ্ট। বুঝে আসছে? উলামায়ে কেরামের এই কাজগুলোকে তারা দিন বলে, দুনিয়া বলে। অথচ কোন কাজ আমাদের দুনিয়া নয়, সব কিসের। এমনকি আমাদের টয়লেট করা আমাদের আখিরাত, আমাদের খানা খাওয়া আখিরাত। কারণ উলামায়ে কেরাম এটাই শিখান, যখন দোয়া পড়ে বাথরুমে ঢুকবে, দোয়া পড়ে বাথরুম থেকে বের হয়ে দোয়া পড়বে, সঙ্গে সঙ্গে বাথরুমে ইস্তেঞ্জায় ছিলাম, টয়লেটে ছিলাম, সেখানে পেশাব বাথরুমে একটা নোংরা কাজ হয়েছে, এই সময়ে যে আমি জিকির করতে পারি নাই, তেলাওয়াত করতে পারি নাই, মনে মনে আল্লাহর বড় থেকে স্মরণ করেছি, এই সময়টা তেলাওয়াত করা যায়নি, কিন্তু এই সময়টাতে পুরা নেক আমল তাসবিহ তাহলিল করলে, তেলাওয়াত করলে যে সওয়াব হইতো, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই সওয়াব দান করুন। উলামায়ে কেরাম মুমিন মুসলমান ঘুমাবে দোয়া পড়ে,
সুন্নত তরিকায় ঘুমাবে, সুন্নত তরিকায় ঘুম থেকে উঠবে, তার ঘুমটা ইবাদত হবে। মুমিনের জিন্দেগি সব কাজেই বন্দেগি, ক্ষেত খামার করবে সেটাও দিন, রিক্সা চালাবে এটাও দিন, দোকানদারি করবে সেটাও দিন। তবে সবার দোকানদারি দিন হবে না। নিয়ত করতে হবে আমার এই দোকান, আমার এই ব্যবসা, এটার মাধ্যমে যে উপার্জন হবে এই উপার্জন দিয়ে আমি আখিরাত কামাবো, জান্নাতে যাব, জান্নাতের উপার্জন করব। নিয়ত যখন খালেস করবে আল্লাহর জন্য, দুনিয়ার কাজ করবে, হয়ে যাবে দিন। আর পক্ষান্তরে যদি দ্বীনের কাজ করে, বয়ান করতেছে, তাবলীগ করতেছে, দান সদকা, এগুলো সব দ্বীনের কাজ, হজ করে, কিন্তু এগুলো করতেছে নিয়ত খারাপ, নিয়ত আল্লাহর সন্তুষ্টি নয়, একমাত্র কেবলমাত্র দুনিয়া কামানো তার উদ্দেশ্য, তাহলে হজ একবার না 1000 বার করার পরেও এই ব্যক্তি মুশরিক। কেন মুশরিক? মুশরিক হলো এই জন্যে, কারণ এই হজটা শুধুমাত্র কার জন্যে? আল্লাহর জন্য। কিন্তু সে এটা করছে মানুষের জন্য, মানুষ না করবে, হাজী সাহেব বলবে এই জন্য। হযরত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন যে এক ব্যক্তি 3 বার হজ করেছে। কয়বার? 3 বার হজ করেছে। এখন 3 বার হজ করছে, এটা তো প্রকাশ করা লাগবে। ব্যয় অথবা নতুন আত্মীয় আসছে বাড়িতে, তো তার কাছে প্রকাশ করার জন্য কিভাবে বুঝাবে যে আমি 3 বার হজ করেছি? তা বলতেছে, আরে নাতি, আমার মাঝের হজের যে জায়নামাজটা ওটা নিয়ে আসো। কোন হজের জায়নামাজ? মাঝের হজের জায়নামাজ। মাঝের হজের জায়নামাজ মানে আগে পরে আরো 2টা আছে, এ কথা বুঝাইছে। এই যে মাঝের হজের জায়নামাজ শব্দ বলছে কয়টা? 3টা। মাঝের হজের জায়নামাজ, এতটুকু কথা বলছে। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, এই ব্যক্তির লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যে 3 বার হজ করেছে, আর কষ্ট তো হইতেই, এখন তো একটু আরাম, আগে তো আরো কষ্ট ছিল। এত কষ্ট করে যে হজ করলো, হজের যত নেকি হয়েছিল, এই 3 শব্দের কারণে তার সমস্ত সওয়াব বরবাদ হয়ে গেছে, এবং তার এটা শিরিক হয়ে গেছে। কারণ আল্লাহর জন্য যেটা, তার মধ্যে মানুষকে দাখিল করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি নামাজ পড়ে দেখানোর জন্য সে শিরিক করলো। আমান সামা ইউরাই ফাকাদ আশরাক, আমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি রোজা রাখে দেখানোর জন্য, মানুষ রোজাদার বলবে, এও মুশরিক। যে ব্যক্তি দান সদকা করে, বড় অঙ্কের দান করে, আর মনে মনে চিন্তা করে যে আমি তো বড় ডোনার, মসজিদ বানাই দিলাম, মাদ্রাসা বানাই দিলাম, এলাকার মানুষ বলবে বড় দানবীর। যত কোটি কোটি টাকা দান করুক না কেন, তার এই দানের কারণে কোনো সওয়াব হবে না, তার বদ নিয়তের কারণে এই নেকিগুলো গুনাহে পরিণত হবে। পক্ষান্তরে নিয়ত যদি খালেস হয়, নিয়ত খালেস করে সামান্য খুরমাও আল্লাহর রাস্তায় দান করবে, রব্বুল আলামিন তাকে পাহাড় পরিমাণ সব আমলনামায় দান করবে, পাহাড় পরিমাণ সব দান করবে। তাহলে এখানে পার্থক্য কিসের? নিয়তের। কিসের? নিয়তের। এই জন্য নিয়ত যদি ঠিক থাকে, নিয়ত অন্তরের যে নিয়ত খালেস ভাবে আল্লাহর জন্য হয়, তাহলে দুনিয়া ও দিন হয়ে যায়। আর নিয়ত যদি ঠিক না থাকে, দিন ও দুনিয়া হয়ে যায়, দিনও কি হয়ে যায়। এই জন্য আমাদের সব কাজ এর মধ্যে আমাদের কি করতে হবে? নিয়তকে খালেস। কি করব? নিয়তকে খালেস করব। রাজি আছি ইনশাআল্লাহ? তা বলতেছিলাম, বরকত আমাদের জিন্দেগিতে আজ নাই, বরকত থেকে দূরে চলে গেছি। কেন? কারণ বরকতের সময় আমরা বরকত নেই না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বরকতময়ের দোয়া করেছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওয়া রব্বুল আলামিন, আমাদেরকে এই রজব আর শাবান বরকতময় করেন, আর রমজান পর্যন্ত পৌঁছে দেন। রজব আর শাবানকে বরকতময় করেন, রমজান পর্যন্ত পৌঁছে দেন। কাজেই এই মাস হলো বরকতের মাস। এই মাস কিসের মাস? বরকতের মাস। আমি তেলাওয়াত করেছিলাম সূরা আল ইমরান থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আগাই যেতে হবে আখিরাতে। দুনিয়াতে প্রতিযোগিতা করতেছে বিভিন্ন ভাবে, কিন্তু আখিরাতের ব্যাপারে, বরকতের ব্যাপারে প্রতিযোগিতা করি না। দুনিয়ায় প্রতিযোগিতা হচ্ছে ডিম কত দ্রুত ফুটানো যায়, প্রতিযোগিতা আছে না? বিল্ডিং বানাইছে পাশের হাজী সাহেব, আমার আরো বড় বিল্ডিং বানাইতে হবে। অমুক গাড়ি কিনছে একটা, আমার হইতে হবে 3টা। অমুকের ছেলে এটা করছে, আমার ছেলের আরো বড় কিছু করতে হবে। অমুক যদি গল্প একটা শোনায়, চায়ের দোকানে দেখা যায় একটা কেচ্ছা শোনাইছে, তো আরেকজন চিন্তা করে আমার এর চাইতে ভালো কেচ্ছা শোনাইতে হবে। অমুক যদি 3 গ্রামের মাতবাড়ি দেখায়, তাহলে আমার 6 গ্রামের মাতবাড়ি দেখাইতে হবে। আছে কিনা? এই সমস্ত সব জায়গায় প্রতিযোগিতা করি আমরা, আমার আগে থাকতে হবে। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ
উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা অগ্রগামী হও, দৌড়াও। সারাআত অর্থ দ্রুত চলা, দ্রুত চলা, দৌড়াও। কোন দিকে দৌড়াবো? আল্লাহ বলে দিচ্ছেন এরপরে, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা, ওয়া জান্নাহ, জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রস্থ হলো, দৈর্ঘ্য না প্রস্থ, প্রস্থ মানে আট, আর দৈর্ঘ্য মানে লম্বা। যেই জান্নাতের লম্বা আল্লাহ বলেননি, আট বলেছেন। লম্বা বেশি হয় না আট বেশি হয়? আল্লাহ বলেন আরদুহাস সামাওয়াতু, আর যার প্রশস্ততা, এক হলো প্রশস্ততা অর্থ, আরেক অর্থ হলো আট। যদি আট ধরা হয় তাহলে লম্বায় কত বেশি একটু কল্পনা করা দরকার, চিন্তা করা দরকার। আল্লাহ বলেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রস্থ হলো, যার প্রশস্ততা হলো, যার আড় হলো আসমান, 7 তবক আসমান আর 7 তবক জমিনের সমপরিমাণ। এটা বোঝানোর জন্য বলছে এর চাইতে বড় জান্নাতের দৈর্ঘ্য, জান্নাতের প্রশস্ততা। কিন্তু আল্লাহ বোঝানোর জন্য বলছে যে 7 তবক আসমান জমিনের যে প্রশস্ততা, জান্নাতের প্রশস্ততা ধরো এমন। এখন প্রশ্ন হলো, এই 7 তবক আসমান জমিনের প্রশস্ততা কেমন? হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, এই জমিন থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের পথ। এই জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের পথ। প্রথম আসমানটা মোটা 500 বছরের পথ। আমাদের মসজিদের ছাদ, যে ছাদ আছে 10 ইঞ্চি মোটা বা 5 ইঞ্চি মোটা, নাকি বলে 1 মাইল মোটা হয় নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের ভিতরে ইরশাদ করেছে এটা, যে এই জমিন থেকে আসমান 500 বছরের পথ। প্রথম আসমান মোটা 500 বছরের পথ, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের পথ, দ্বিতীয় আসমান মোটা 500 বছরের পথ, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছরের পথ, তৃতীয় আসমান মোটা 500 বছরের পথ, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান 500 বছরের পথ, চতুর্থ আসমান মোটা 500 বছরের পথ, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান 500 বছরের পথ, পঞ্চম আসমান মোটা 500 বছরের পথ, পঞ্চম থেকে ষষ্ঠ আসমান 500 বছরের পথ, ষষ্ঠ আসমান মোটা 500 বছরের পথ, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান 500 বছরের পথ, সেই আসমানটা মোটা 500 বছরের পথ। এরকম শুধু আসমান নাই, জমিনও 7 তবক জমিন। আল্লাহ বলেন জান্নাতের যে আড়টা হবে, প্রশস্ততা হবে, এরকম 7 তবক আসমান আর জমিনের সমপরিমাণ। আল্লাহ বলেন যে আসমান জমিনের সমপরিমাণ যেই জান্নাতের প্রশস্ততা বললাম, এই জান্নাত এর চাইতে বেশি। তবে এই জান্নাত কারা পাবে? রব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যে এই জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে যারা মুত্তাকি, তাদের জন্য। যারা কি? আল্লাহ তাআলা আগে বললেন বরকত পাবে যারা ঈমান আনে এবং যারা তাকওয়া হাসিল করে। যারা ঈমান আনে আর তাকওয়া, মুত্তাকি হয়। ঈমান তো আমরা শুনি সব সময়, তাকওয়াও শুনি, তারপরে একটু বুঝি সেই মুত্তাকি কাদেরকে বলা হয়, জানা দরকার কিনা? মুত্তাকি কাদেরকে বলা হয়? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মুফাসসির তিনি, তাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আগো ভাই উবাই, তাকওয়া কাকে বলে? আমাকে একটু বুঝায় দাও। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, ওমর, আপনি কখনো কি কাটা যুক্ত কোন রাস্তায় চলেছেন? যার ডানে কাটা, বামে কাটা, উপরে কাটা, নিচে কাটা, এমন কোন রাস্তায়, কণ্টকাকীর্ণ রাস্তায় চলেছেন নাকি? হ্যাঁ চলেছি। এই রাস্তায় চলতে গেলে কিভাবে চলতে হয়? খুব সতর্কতার সাথে চলতে হয়। মাথায় টুপি, উপরে কাটা, তার টুপি খুলে থেকে যাবে। ডানে কাটা, ডান দিক থেকে বাঁচতে গেলে বাম দিকে লাগে, বাম দিক থেকে বাঁচতে গেলে ডানে কাটা ফুটে, উপরের দিক লক্ষ্য করলে পায়ের দিকে ফুটে, পায়ের দিকে লক্ষ্য করতে গেলে মাথার দিকে ফুটে। এর ভিতর থেকে সমস্ত কাটা থেকে যদি বেঁচে সামনে চলা যায়, এই চলাটাকে আপনি ধরতে পারেন মুত্তাকি, তাকওয়া। তার মানে হলো এই দুনিয়াতে গুনাহের গুনাহ, ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, উপরে তাকাবেন তাও গুনাহ, বিল্ডিং এ শহরের ভিতরে চলবেন, নজরের হেফাজতের জন্য উপরের দিকে তাকাবেন, বিল্ডিং এর মধ্যেও বেপরদা। আবার জমিনের দিকে তাকাবেন, একজন আলেম বলতেছিল নিচের দিকে তাকাইছি ঢাকা শহরে, নিচের দিকে তাকানোর পরে দেখতেছি এক মহিলার পা। তাইলে নজরে হেফাজত করবেন কিভাবে? এর মধ্য থেকে আপনি গুনাহ থেকে বেঁচে যদি সামনে চলতে পারেন, আল্লাহর হুকুমকে পুরা করতে পারেন, তাহলে আপনি মুত্তাকি।
সহজে বোঝা যায়। এটা হলো মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। এরপরে আল্লাহ তাআলা কিছু পরিচয় দিয়েছেন মুত্তাকিদের, যারা এই তাকওয়া হাসিল করবে সহজেই জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। রব্বুল আলামিন এক নম্বরে বললেন সিফাত, এই মুত্তাকিদের গুণ বললেন, যারা সুখে দুঃখে, সচ্ছলতা অসচ্ছলতায়, টাকা যখন বেশি থাকে পকেটে তখনও দান করে। কিছু মানুষ যখন টাকা কমে যায় ভাই এখন আর দান করার সুযোগ নাই, আছে কি নাই? আল্লাহ বলেন মুত্তাকি হবে তারা, জান্নাত সহজে পাবে তারা, জান্নাতে আগায় যাবে তারা, যারা টাকা যখন পকেটে বেশি থাকে তখনও দান করে, সম্পদ যখন পকেটে থাকে তখনও দান করে, যখন কম থাকে তখনও দান করে। কিন্তু তখন কম, বাকি তখনও দান করে না এমন না। কিছু মানুষ এমন আছে 20 টাকার জন্য উলামায়ে কেরামকে 4 ঘন্টা ঘুরায়, অনেকে অনেক দিন ঘুরায়। আমার এক উস্তাদ মুহতারাম মুফতি সাইদুল হক সাহেব, আমি হুজুরের কাছে কাওয়াইদুল ফিকহ পড়ছি, কাওয়াইদুল ফিকহ ইফতা বিভাগে। তো এই সাইদুল হক সাহেব এখন মোজাম্বিকে মাদ্রাসা করছেন আফ্রিকাতে। হুজুর বলেন কারগুজারি শোনাচ্ছিলেন, একবার এক জায়গাতে কালেকশনে গেছেন মাদ্রাসার জন্য। কালেকশনে গেলে এক ডাক্তার বলছে হুজুর আপনি এখন না পরে আসেন, এখন না পরে আসেন, এখন তো পরে দিবেন ইনশাল্লাহ। উনি পরে গেছেন, অন্য জায়গাতে ঘুরে টুরে পরে যখন গেছেন ওনার চেম্বারে বসায় রাখছে, সালাম কালাম দিয়ে বসে আছে। আচ্ছা বসে। উনি রুগী দেখতেছেন, রুগী দেখতেছেন, রুগী দেখতেছেন, দেখতে দেখতে 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে গেছে। হুজুর তো মনে করতেছেন মনে হয় বড় অঙ্কের একটা টাকা মনে হয় মাদ্রাসায় দিবে। পরে 2-3 ঘন্টা বসায় রেখে উনি 50 টাকা ধরে দিছে। সাইদুল হক সাহেব হলেন মেজাজি মানুষ। 7 ভাই, 7 ভাইয়ের প্রত্যেকেই হলো সরকারি চাকরিজীবী, সবাই হলো দুনিয়ার লাইনে অনেক বড়। উনি ছোটবেলাতে তাবলিগে যায় মাদ্রাসায় পলাই চলে গেছিলেন, ওনার বাপ তেজ্য করে দিছে, মাদ্রাসায় গেছিস কেন, তুই ধর্মান্তরিত হয়ে গেছিস, মানে নাস্তিক ছিল। আল্লাহ পাকের মেহেরবানি এই একজনের উসিলায় উনি আলেম হয়েছেন। আলেম হওয়ার পরে উনি বাড়িতে ফিরেছেন। বাড়িতে ফেরার পর ওই বাবা তখন বিছানায় শায়িত মরণাপন্ন অবস্থা, তখন বলে বাবা আমি তো ভুল বুঝেছিলাম, আমারে তওবা করাও, ভাইয়েরা দিন পাইছে তার কারণে। তিনি বলেন ধমক লাগাইছেন, আপনার কাছে কি আমি গোলাম? আপনি আমাকে না দিতেন ভালো ছিল, আপনি 50 টাকার জন্য আমাকে ঘুরাইছেন সারাদিন, ঘুরার পরে আমি সেখান থেকে 100 টাকা খরচ করে আপনার এখানে এসে 3 ঘন্টা বসে আছি, এখন 50 টাকা ধরে আপনি দিচ্ছেন, আবার বড়াই করেন, আপনি পাটপাড়ির জায়গা পান না। ধমক লাগাই দিচ্ছে। কিছু মানুষ আমাদের সমাজে আছে পকেটে টাকা আছে, তারপরে কয় হুজুর এখন না পরে আসেন, মনে করছি মনে হয় যে বড় অঙ্কের কিছু দিবে, টাকা তার কাছে আছে, 2 দিন ঘুরে টুরে এরপরে দেয় 20 টাকা। আছে কি নাই? আছে কি নাই? এই কিরিপুর নাম্বার 1। দান করছে ঠিকই, কিন্তু অবহেলিত করে অবমাননা করে দান করছে। আমাদের সমাজে অনেকে আছি আমরা দান সৎকা যেগুলো করি, সচ্ছলতা অসচ্ছলতায় সিলা টাকাটা সবচেয়ে বাজে টাকাটা মসজিদে দেয়। আছে কি নাই? এই এলাকায় নাই আলহামদুলিল্লাহ, সিলা টাকাটা দিই। আমার এক ভাই মারা গেছে মুফতি আবু জাফর, তো বেচারা বয়ান থেকে ফিরতেছিল, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো বলতেছিল যে ট্রাফিক সিগন্যাল আর মৌলবীদের হাদিয়া আর মসজিদে দান, এই 3 জায়গায় সেরা টাকা দেওয়া যায়, জাল টাকা সেরা টাকা দেওয়া যায়। হুজুরের হাদিয়া দিলে হুজুর তো দেখে না, যা দিচ্ছে আলহামদুলিল্লাহ, পরে দেখেছে এক জাল টাকা সিরা টাকা কয়েকটা দিয়ে দিছে হাদিয়া, বকশিস দিল। মসজিদে এখানে তো কেউ দেখে না, সেখানে সেরা টাকা ফাটা টাকা ঢুকাই দেয়। আর ওই ট্রাফিক সিগন্যালে স্যার আমার গাড়িটা ছেড়ে দেন, এই যে রাখেন হাদিয়া। উনি দেখেন যে যেহেতু ঘুষ খাচ্ছে এটা দেখা যাবে না, উনি গোপনে পকেটে রেখে দিচ্ছেন অনেকগুলো টাকা। পরে দেখেন সব জাল টাকা অথবা সব ছিলা টাকা। পরে যে লানত করে, হারাম জাহের করে, হারাম সাথে আল্লাহ করে ধ্বংস করুক। আছে কি নাই? আমরা সবচেয়ে খারাপটা, নিম্নমানেরটা যখন পারি না, যখন উদ্বৃত থেকে যায় ওইটাকে নিয়ে দিয়ে আসি। আমি একজনকে দেখছি একবার ছিঁড়া ফাটা টুপি, যেই টুপি আর পরা যাচ্ছে না এমন টুপিকে সে মসজিদে নিয়ে আসছে। আমি ভাই আপনি এই টুপি মসজিদে দিলেন কেন? বলে যে এই দিলাম, এখন তো আর পরা যাচ্ছে না, মুসল্লিরা পড়বে না। আমি কি আপনার এর চাইতে ভালোটা দেওয়া যেত না? কয়দিন আগে এটা নতুনটা কিনে দেন, এটা দিলেন কেন? উনি যখন আর পারতেছে না, ওটা ঝাঁঝরা হয়ে গেছে, মোটামুটি একেবারে চালনির মতো হয়ে গেছে টুপিটা, তখন ওই টুপিটারে নিয়ে বুলু টুলু দিয়ে মসজিদে দিচ্ছে। উনি দান করে বহুত বড় দানবীর হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়
মসজিদ নববীর মধ্যে সাহাবারা থাকতেন, অনেক অভাবীরা সেখানে পানি পান করত, খাদ্য খাইতো, মসজিদে গেলে খাবারের ব্যবস্থা হতো। সাহাবারা খেজুরের কাঁধি ঝুলায় রাখতেন, অনেকেই খেজুর হয় গাছে, খেজুরটাকে নিয়ে কাঁধি নিয়ে মসজিদে ঝুলায় রাখেন। আমাদের এখন যেমন দেখেন না পানির ব্যবস্থা করে রাখে মসজিদ। একজন নিঃস্বা, আপনাদের ভাষায় নিঃস্বা, একেবারে নিম্নমানের কালো মালো এরকম শুকনা মুকনা যেই খেজুর খাওয়া যায় না, এইরকম একটা দিকে ঝোলায় না ঝোলায় রাখছে। নবীজি করলেন, এই যে দান করছে এই কপাল পোড়া, এটা ছাড়াও তো ভালোটা দিতে পারতো, এই যে এরকম দিছে ওর সবটাও এরকম হবে। তুমি যেরকম সিরা টাকা মসজিদে দিছো, তোমার কপালে এরকম সিরা সব হবে, অথবা সব পাবেই। এই জন্য ভালোটা দেওয়া। বলতেছিলাম মুত্তাকিদের এক নাম্বার পরিচয়, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে সচ্ছলতা অসচ্ছলতা সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। আল কাযিমিন আল গাইজ, রাগ সংবরণ করে, রাগ হজম করে। রাগ হইছে, রাগ মিটাই দেই না, রাগ হইছে মেরে বসে এমন না, রাগ হজম করে। এটা হলো তাওয়াজু, এটা হলো বিনয়ী উত্তম আদর্শ। কেউ আঘাত করলো তাকে মাফ করে দেওয়া। আল কাযিমিন আল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, আর যার পরে রাগ হয়েছিল, যে অপরাধ করেছিল তাকে ক্ষমা করে দেই। এই তিন গুণওয়ালা, এই তিন গুণওয়ালাদের সম্পর্কে আল্লাহ বলছেন এরা হলো মুত্তাকি, এদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছে। তাহলে সুখে দুঃখে খরচ করা যাবে কিনা? আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলীম। কখনোই তোমরা নেককার হতে পারবে না, পরিপূর্ণ পরহেজগার হতে পারবে না, বীর হতে পারবে না, আবরার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান না করবে, সদকা না করবে। প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় সদকা করতে চাই না, ব্যয় করতে চাই না। আমাদের সম্পদের মধ্যে কোনটা আমাদের প্রিয় দেখতে হবে। কারো সন্তান তার কাছে প্রিয়, সেটাকে আল্লাহর রাস্তায় দিতে হবে, অর্থাৎ আলেম বানাইতে হবে। সম্পদ প্রিয়, সম্পদটাকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহ বলছেন, ওয়া মা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলীম। তোমরা কি দান করো এটা আল্লাহ জানেন, এটা আল্লাহ জানেন। এই আয়াত যখন নাজিল হয়ে গেছে, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে প্রিয় যেই জিনিসটা সেটা হলো বাইরাহা নামক বাগান। মসজিদে নববীর 21 নম্বর গেটের দিকে, বাবে মসজিদের দিকে সম্ভবত এই বাগানের জায়গাটা এখন মসজিদে নববীর ভিতরে পড়ছে। এই বাইরাহা নামক বাগান, সেখানে একটা কুয়াও ছিল। কুয়ার পানি, কূপের পানি নবীজি পানও করতেন। গরমের মৌসুমে নবীজি এই বাগানে বিশ্রাম নিতেন। এই বাগিচার ফল ফলাদি অনেক সুমিষ্ট, অনেক সুন্দর হতো। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই বাগানটা অতি প্রিয় ছিল। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আজকে বলেছেন তোমাদের প্রিয় বস্তুকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য না দান করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা নেককার হতে পারবে না, পরহেজগার হতে পারবে না, তোমরা আবরার হতে পারবে না। আর আবরার যদি হতে পারো, তাহলে আবরারদের জন্য আল্লাহর ঘোষণা, ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয় যারা নেককার হবে তাদেরকে আল্লাহ জান্নাতুন নাঈম দান করবে।